দুপুর থেকে রাত অবধি আমি যা যা কাজকর্ম করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিন তো সকালবেলার থেকেই ভিডিও শুরু করা হয়, তার জন্য ভাবলাম আজকে দুপুর থেকেই না হয়তো ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু দুপুরে রান্না করব ডাল, ডিমের মামলেট আর কিন্তু মাছের ঝোল। এইদিকে কিন্তু রান্নার ডাল আর ডিমের মামলেট প্রায় আমার হয়ে গেছে। আর মাছ কিন্তু এনেছিল, মাছগুলোও কিন্তু বাছা হয়নি। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে তারপর কিন্তু মাছটাও বাছতে যাব। আর পুঁটি মাছ এনেছিল তো অনেকক্ষণ হয়ে গেছে, একটু নরম নরমও কিন্তু হয়ে গেছিলো। আর আমি না পুঁটি মাছ খেতে ভীষণ পছন্দ করি। আমি লোকাল মাছের মধ্যে না পুঁটি মাছটা খেতেই পছন্দ করি। একদিন ধরে না কচু দিয়ে মাছের ঝোল করছে, তো কাঠকচুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আজকেও তোমাদের দাদাভাই বলেছে যে মাছের ঝোলটা করলে কিন্তু কচু দিয়েই করো। তার জন্য কিন্তু কচু দিয়ে মাছের ঝোলটাই করে নিলাম। আমাদের বাড়িতে না ভাজাটা কিন্তু খুবই কম, মানে আলু ভাজা বলো, পটল ভাজা বলো, খুবই কম করা হয়। কারণ তোমাদের দাদাভাই না একদমই ভাজা ভুজাটা একদমই পছন্দ করে না। তার জন্য কিন্তু আমিও আর বেশি একটা ভাজা করি না। দুরকম সবজি থাকে, কোনো দিন করে তো অনেকগুলো সবজিও হয়ে যায়, কিন্তু আজ কিন্তু দুই রকমের সবজি করবো। ডাল করেছি, মুসুর ডাল করেছি পাতলা করে কচু দিয়ে, আর করব মাছের ঝোল। কয়েকদিন ধরে না আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু রান্না করছি। এই কড়াইগুলোতে রান্না করতে না অনেকটাই সুবিধা হয়। আর এইদিকে কিন্তু সবজিটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটাও কিন্তু ফুটে এসেছে। এখন কিন্তু মাছগুলো দিব। দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলে কি হবে বলো তো, মাছটাও একদম সুন্দরভাবে ঝোলের সঙ্গে একদম নরম নরম টাইপের হবে। তোমাদের দাদাভাই আবার না একটু নরম নরম মাছ খেতে না ভীষণ পছন্দ করে। একদম যদি কড়কড়া করে ভাজা যায় না, তাহলে না ওই মাছটা খেতে নাকি বলে ভালো লাগে না, কারণ ওই মাছটার মধ্যে না কোনো ঝোল ঢোকে না। আর এইদিকে দেখো অত একটা কিন্তু ঝোলও রাখিনি, একটু মাখা মাখা টাইপেরই তরকারিটা করেছি। তরকারিটা না খেতে ভীষণ টেস্টি হয়েছিল। রান্না তো কমপ্লিট হয়ে গেল, তারপর কিন্তু বাসন মাজতে আসলাম। আর আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েও কিন্তু ঘরের অনেকগুলো টুকটাক করে কাজ করেছি। সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। রান্নাঘরে জল থাকলে না ভীষণ সুবিধা হয়। আর আমার তো রান্নাঘরে এটা টিপ কলের জল, তার জন্য তো সবসময় জল থাকে না। দুপুরবেলা যদি 12টার পরে রান্না বসানো যায় তাহলে কিন্তু এই জলটা পাওয়া যায়। সকালবেলা 7টার পরে জল আসে, কোনো সময় করে আসে, কোনো সময় আবার ডিস্টার্ব করে, তখন কিন্তু 8টা 9টাও বেজে যায়। তার জন্য কিন্তু জলের ভরসা করে কাজ ফেলে রেখে কোনো লাভ নেই। বাসন মাজা হয়ে গেলে তারপর কিন্তু ঘরটা মুছে উঠানটা ঝাড় দিয়ে নিব। তারপর কিন্তু আমি চান করে নেব। প্রচণ্ড গরম লেগে গেছে। আর কি হয় বলো তো, কোনো দিন করে যদি রান্নার পরে চান করি না, তাহলে বাজার থেকে যখন আসি দুপুরবেলা তখনও তো একদম ঘেমে ঠেমে অস্থির হয়ে যায়। তার জন্য না কিছুদিন আবার আগে চান করি, আবার কোনো দিন করে না বাজার থেকে আসার পরেই চান করে নিই, না হলে না একদমই থাকা যায় না। দোকানে কিন্তু যাওয়াটা বড় কথা না, দোকানে গিয়ে যদি 2 ঘন্টাও বসে থাকা যায় তবুও কিন্তু কষ্ট হয় না। সব থেকে বড় কষ্ট কি বলো তো, দুপুরবেলা এই যে রৌদ্রুর মধ্যে যে দোকানে যাওয়া না, এটাই কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়। শীতের দিনেও দোকানে যেতে ভীষণ কষ্ট হয়, আবার গরমের দিনেও রৌদ্রুর মধ্যে দোকানে যেতে ভীষণ কষ্ট হয়। তার জন্য কিন্তু ভগবান, মানে কি বলো তো, মানুষের কিন্তু কোনো দিক দিয়েও কখনো ভগবান আজ পর্যন্ত কিন্তু সুবিধা করে দিতে পারেনি। দুপুরবেলা কিন্তু বাজার থেকেও চলে আসলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে বাজারে। আর আমি কিন্তু নিয়ে আসলাম বিস্কুট আর আম আর কলা নিয়ে এসেছি। আমাদের এখানে না আর ভালো আম পাওয়া যাচ্ছে না, এখন এই আমগুলোই কিন্তু বেশি হয়ে গেছে। আর এখন কিন্তু দুপুরবেলা খেতে বসেছি ডাল, এই যে মাছের ঝোল, এগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হবে। বিকাল হয়ে গেছে, জামা কাপড়গুলোও তুলে নিলাম। আর এখন আমি আর মেয়ে কিন্তু হাঁটতে যাব। সারাদিন তো সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে, তার জন্য কিন্তু আমি ভাবি বিকালবেলা করে না একটু মানে হাঁটতে বেরোলে, রাস্তাঘাটে গেলে না মনটা দেখবে অনেকটা ফ্রেশ হয়ে যায়। তারপর কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম। আসার পর এখন কিন্তু আমি দুধটা জাল দিয়ে যাব। যেই দুধ আর কি আমাদের জ্যামারি নেওয়া হয়, সেই দুধওয়ালাটা কিন্তু সন্ধ্যাবেলা করেই দুধ দিয়ে যায়। এখন কিন্তু একটু চাও করে নিব। আমার আবার সকালবেলা আর সন্ধ্যাবেলা চা না খেলে না একদমই ভালো লাগে না। আমার মতো তোমরা কে কে আছো দুধ চা ছাড়া একদমই চা খেতে ইচ্ছা করে না, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো।
দুপুরবেলা তো বিস্কুটটা আনা হয়েছিল, বিস্কুটটাও কৌটার মধ্যে ঢালা হয়নি, এখন কিন্তু বিস্কুটটাও ঢেলে নিব। আমার ভিডিওগুলো তোমরা কোথায় থেকে দেখো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চা খাওয়ার পর কিন্তু জামা কাপড়ও ভাঁজ করতে হবে, একদম কয়েকদিন ধরে তো একদম বৃষ্টির জন্য রৌদ্র ওঠে না, আর জামা কাপড়গুলো কিন্তু জমা হয়ে গেছে। আজকে কিন্তু ভীষণ রৌদ্র উঠেছিল, তার জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু ভাঁজ করে একদম গডরেজের মধ্যে রেখে দিব। আর যতক্ষণ জামা কাপড় একদম না ঘরের মধ্যে জমা হয়ে থাকে না, একদমই কিন্তু ভালো লাগে না, সেই জামা কাপড়গুলো দিয়েও কিন্তু গন্ধ বের হয়ে যায়। নতুন গডরেজটার মধ্যে কিন্তু আমি সেভাবে এখনও কোনো জামা কাপড় গুছিয়ে রাখতে পারিনি, এখনও সেভাবে না সময় হয়ে একদমই উঠছে না। আমি কিন্তু আমাদের তিনজনের জামা কাপড়ই একদম আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইয়েরটা আলাদা, আমারটা আলাদা, মেয়েরটা আলাদা। তাহলে কি হয় বলো তো, যার যখন যেই জামার প্রয়োজন হয় তখন কিন্তু সে সেই জামাটা বের করে নিতে পারে। তাহলে কি হয়, এক জায়গায় মানে মানে সবগুলো জামা একসঙ্গে থাকলে কিন্তু একবারই এলোমেলো হয়ে যাবে। এখানে কিন্তু রাখা হয়েছে, মানে মেয়ে অনেকগুলো জামা আর কি এমনিতে ভাঁজ করে রেখে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের না কয়েকটা ভালো শার্ট ভাঁজ করেছিলাম, সেই শার্টগুলো কিন্তু আপাতত এখানে রেখে দিলাম। এগুলো কিন্তু এখনও আর কি ভালো করে রাখিনি, মানে কিছুদিন পরেই আর কি ভালো করে গডরেজটা একটু গুছিয়ে নিব। দুপুরবেলার তো তরকারি আছে, তার জন্য কিন্তু রাত্রিবেলা কিন্তু আমার ভাত রান্না করতে হবে। এখন কিন্তু বেজে গেছে 9টা, আর তোমাদেরও দাদা ভাইয়ের কিন্তু আসার আর প্রায় সময় হয়ে গেছে, আর বাইরে কিন্তু অল্প অল্প বৃষ্টিও পড়ছে। ভাতও কিন্তু হয়ে গেল, এখন কিন্তু ভাতের মাঠটাও ছেঁকে নিব। আমি কিন্তু যখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম তখনই কিন্তু ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে একদমই খাওয়া যায় না, কিছুক্ষণ আর কি রাখতে হয়। আমি কিন্তু প্রত্যেক দিন রান্না যখন বসিয়ে দিই ভাতটা, তখনই ফ্রিজ থেকে তরকারিটা বের করে রাখি। তারপর এদিকে ভাতটা হওয়ার পরে কিন্তু আমি তরকারিগুলো আবার কড়াইয়ের মধ্যে কিন্তু গরম করে নিই। ফ্রিজের মধ্যে তো কোনো জিনিস রাখলে তো একদম বরফ হয়ে যায়, কি বলো, এত ঠান্ডা হয়ে যায় না, সেই তরকারিটা কিন্তু একদমই খাওয়া যায় না। আর আমরা কিন্তু বেশি একটা বাসি তরকারি খাই না বলা চলে, প্রত্যেক দিনের তরকারি কিন্তু প্রত্যেক দিনই খাওয়া হয়। যদি অনেক কিছু বেঁচেও যায় না ভালো মন্দ, তবুও কিন্তু পরের দিন তোমাদের দাদাভাই একদমই খেতে চায় না। আর কেন জানি না গো, আমাদেরও আর বাসি তরকারি না একদমই খেতে ইচ্ছা করে না। পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা বাজার থেকে আমাকে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল কিনে। আর এতগুলো পেঁয়াজ দিয়েছিল না, তার জন্য কিন্তু এক জায়গায় আর রাখবো না, 2 জায়গায় রেখে দেই মেলিয়ে, না হলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু পচে যাবে। আর আলুগুলো না এনেছিলাম কিছুদিন আগে, দেখো না আলুগুলো খালি মানে একটা একটা করে পোস্তে পোস্তে, এখানে কিন্তু ভর্তি আলু ছিল, পোস্তে পোস্তে একদম আলুগুলোই শেষ হয়ে গেছে। এবারকার আলু যে এত খারাপ না, তোমাদেরকে কি বলবো, আমাদের এইদিকে তো প্রচণ্ড আলুর সমস্যা শুরু হয়েছে। প্রত্যেকটা দোকানে যাবে না, একদম আলুগুলো পচা পচা আলুই আর কি দোকানে আর কি দেখা যায়। আমি তো প্রায় প্রত্যেক দিন দুবেলা করে বাজারে যাই, আমি কিন্তু দেখে শুনেই আলুটা নেওয়ার চেষ্টা করি, তবুও কারো দোকানই একদমই ভালো আলু নেই। তো দাদাভাইও কিন্তু বাজার থেকে এসে গেছে, একটা কোল্ড ড্রিঙ্ক এনেছিল, আর ম্যাগির প্যাকেট এনেছিল, ক্যাডবেরি তেলের প্যাকেট, 2 রকমের ডাল, চিনি, অনেকগুলোই বাজার করেছে। আমি কিন্তু একদমই বাজার করতে বলিনি, ও আবার হঠাৎ করে আর কি বাজারটা করে নিয়ে আসলো, লাগবেই টুকটাক করে। তেলটা শেষ হয়ে গেছিলো, ঘরের তেলটা আনতে বলছিলাম, তারপর দোকানে গিয়ে কিন্তু এই বাজারগুলোও আর কি ও নিয়ে এসেছে। সবই বর্তমানে ঘরে আছে, তবু আর কি খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলোও কিন্তু মেজে নিয়ে আসলাম। আমার আবার না একদমই সকালবেলা বাসন মাজতে ইচ্ছা করে না, আমি কিন্তু প্রত্যেক দিনই প্রায় বাসনটা রাত্রিবেলায় মেজে রাখার চেষ্টা করি। রাত্রিবেলা করে যদি 2-1টা করে কাজ করে রাখা যায় না, অনেকটা সুবিধা হয় সকালবেলা করে। আরও তো বৃষ্টির দিন না, যখন তখন কারেন্ট থাকে না, আর সকালবেলা যদি কারেন্ট না থাকে না, একদমই না কল ঝাঁকিয়ে বাসন মাজতে না ভীষণ কষ্ট হয়। তার জন্য কিন্তু আমি রাত্রিবেলা বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি, তাহলে পরের দিন কারেন্ট থাক না থাক নেই, টুকটাক কাজগুলো কিন্তু কল ঝাঁকিয়েই করা যায়।
আমাদের দাদাভাই কিন্তু ঘরে মশারি লাগাচ্ছে, আর আমার বর কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা করে মশারি লাগায়, আর আমি কিন্তু প্রত্যেক দিন করে মশারিটা আর কি গোছাই। কার কার বর মশারি লাগায় একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে তো। তাহলে চলো বন্ধুরা, শুভরাত্রি, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো।